যখন মনে করেন আমার মনটাতে একটা অশান্তি, কিছু ভালো লাগে না, তখন একটু ধ্যান করব। ধ্যান করার পর একটু সঙ্গীতের দিকে আমি নজর করব। যখন সঙ্গীতের দিকে আমার মনটা চলে যাবে, তখন একটা আকর্ষণীয় একটা ভাব আসে। তখন থেকে আমি দু এক কথা লেখালেখি করে রেখে দেই। আচ্ছা, পরে সেটাকে আবার পরে এটাকে সুর বানানো হয়। আচ্ছা, এইভাবেই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, কোনো কিছু যদি আমার চোখের সামনে বাসে, যেমন একটা উৎসব আছে, একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে, তখন আমি একটা গান রচনা করে নেই সেই জায়গার পরিবেশ দিয়ে, পরিবেশের উপরে। যেমন কিছুদিন আগে আমার শিলচরের একটা মেয়ে, ওনাকে একজন তারা শিলচরের মেয়েটা একজনের সঙ্গে ভালোবাসা ছিল, তখন এই মেয়েটাকে মেরে ফেলছে। আচ্ছা, মেরে ফেলার পর যখন ছবিটা দেখলাম, দেখার পরে আমার মনের ভিতরে একটা জাগলো, এই মেয়েটার একটা স্মৃতি রাখবো। তখন এই মেয়েটার একটা গান আমি রচনা করে দিচ্ছি, কয়েক লাখ ভিউজ হয়েছে, এটা প্রচার করে দিলাম। যেমন নিউজ লাইনে সাংবাদিকরাই যেগুলা সত্য সার যেগুলা তুলে ধরে, আমিও সত্য সারটা তুলে ধরি। এর মাধ্যমে যেমন মনে করেন আপনার দুগ্ধের মধ্যে দুগ্ধ হইতে মাখনের সৃষ্টি হয়, আমি সার মর্ম যেটা সার বস্তুটা আমি তুলে ধরি, দুধের স্বর, এটা আমি তুলে ধরি। বুঝলেন, এইটা হইল আমার মনের ভাবত্বটা প্রকাশ করি। একটা স্বরচিত গান, আপনার নিজের রচনা করা একটা গান যদি শোনান। তো নিজের গান তো অনেক গানই আছে। হ্যাঁ, আপনার নিজের গান তো একটা না, শুনতে লাগে। ও মাটির মানুষ, আরে ও মাটির মানুষ রে, একবার পরকালের কান্দা কান্দরে, বাই হইয়া বাইয়ের সাথে না করিও দ্বন্দ্ব, মাটির মানুষ রে, না করিও দ্বন্দ্ব, হিংসা নিন্দা ছেড়ে দিয়া প্রেমের বান্দাবান্দরি, মাটির মানুষ, মাটির মানুষ রে, পরকালের কান্দা কান্দরে, মানুষ হয়ে মানুষের সাথে রাখিও সম্বন্ধ, মাটির মানুষ রে, রাখিও সম্বন্ধ, সৎ মানুষের সঙ্গ ছাড়ায় যাদবের কপাল মন্দরে। এই কথাটা যখন আমি বলি, তখন আমার উস্তাদের কথা স্মরণ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেহেতু আমার উস্তাদকে আমি এখন নিজের স্বচক্ষে দেখতে পাই না, ধ্যান যুগে পাই, কিন্তু চাক্ষুষিক লোক সমাজে তো আর দেখতে পাইতেছি না। এই শব্দটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক আমার উস্তাদের ছবিটা আমার
দৃষ্টিতে পড়ে। আচ্ছা আচ্ছা, এইটাই সাধনা, এটাই সাধনা। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটা শেষ করি গানটা। ওরে সৎ মানুষের সঙ্গ ছাড়াই যাদবের কপাল মন্দ রে, মাটির মানুষ আরে ও মাটির মানুষ রে, পরকালের কান্দা কান্দরে, দালান কুঠা ডেউটিনের গোর যতই বান্দা বান্দ, কোন দিন জানি এই দেহ গোরের দরজা হবে বন্দরে, মাটির মানুষ আরে ও মাটির মানুষ রে, পরকালের কান্দা কান্দরে, পরকালের কান্দা কান্দরে। বাহ, খুব খুব সুন্দর, খুব সুন্দর। খুবই ভালো। অনেক লাইনের গান আছে, গান তো আর এক পর্যায়ে থাকে না, অনেক পর্যায়ে থাকে। এই ব্যাগ রেখে সেটা ওখানে এখানে আছে। এখন বয়স আমার প্রায় 64, 64। তো একটা গান আমি রচনা করেছি। ওরে মরণ আমায় ডাক দিয়েছে সমন্ত সামনে কারা, মরণ আমায় ডাক দিয়েছে সমন্ত সামনে কারা, কোনদিন জানি প্রাণীর পাখি দেবে উড়া, কোনদিন জানি প্রাণীর পাখি দেবে উড়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু একটা কথা জানতে পারবো চাইবো, পশ্চিমবঙ্গ থেকে এই যে আমরা দুই বন্ধু তরুণ, অর্থাৎ আপনার অনেক পরের প্রজন্ম সুজয় এবং অরুণাভ, আমরা যে এই যে আচমকা একটা সন্ধেবেলায় কিছু না জানিয়ে আপনার ঘরে এলাম, এই আপনার কেমন লাগলো এই সন্ধ্যাটা? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা এসেছি একটাই কারণে, আপনার গান কিন্তু আমাদের কাছে পৌঁছেছে, সেই জন্যই আমরা আপনার কাছে পৌঁছতে আজকে এসেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমার একটা সৌভাগ্য, আপনারা এসেছেন অনেক দূর থেকে, কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনারা। আমি কি দিয়ে সন্তুষ্ট করব সেটা আমার, আপনি আমাকে সময় দিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ। সুজয় তুমি শেষে হ্যাঁ, আমরা কৃতজ্ঞ। আপনার তবে আশা রেখে আবার আসবেন, যতবার আসবেন আমার সঙ্গে দেখা করবেন। এটাই আমরা আশা করি। যদি কলকাতাতে যাই নিশ্চয়ই, আমি আপনার সঙ্গে দেখা করব। যাদবপুরে যে শক্তিগড়ের মাঠে মেলা হয়, সেখান থেকে আমরা বারবার চেষ্টা করেছিলাম, এবং আমার কাছে খবর আছে যে বারবার চেষ্টা হয়েছিল শিল্পী যাদব সরকারকে শিলচর থেকে বরাক উপত্যকা থেকে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো কারণেই হোক, দূরত্ব বা অন্য কিছু, সেটা হয়তো হয়নি। আগামী দিনে হয়তো কলকাতার শ্রোতাদের তিনি গান শোনাবেন। তবে মানে কথা দিয়ে তো শেষ হয় না, একটা গানের কাছেই হয়তো দু লাইন ফিরে যেতে। সুজয়ের অনুরোধে আপনার কুঞ্জ সাজা গিয়েছো, কিন্তু আমি এটা বিশেষ অনুরোধ, বন্দে মায়া লাগাইছে আপনার গুরুরই গান, এইটা যদি আরেকটু গান বলি। আপনার এই ফুল ফেজে গান বাজনা কি বার হয়? হ্যাঁ, না কি বার কথা, এটা প্রোগ্রামে বাজে সব। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে প্র্যাকটিস হয় না, মানে এই জায়গাটায় আরো অনেকে আসেন, আছে অনেক আর্টিস্ট আছে, তো মিউজিক স্টাফ আছে। তবে বিশেষ করে এখন যে আমি প্রোগ্রামগুলো করি, আমার মিউজিক স্টাফ বাংলাদেশ থেকে আসে। আচ্ছা 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 আচ্ছা, তারা দুর্দান্ত। আমার যাদের সঙ্গে আপনি একাধিকবার কাজ করেছেন। এখন আমার লোকাল কোনো স্টাফ আমি ব্যবহার করি না, আমার বাংলাদেশ থেকে আসবে। আমার প্রোগ্রাম হলে, যেমন এই যে হরিনগরের প্রোগ্রামটা আজকে শুনলেন, তো কয়েকজন বলছে আমাকে, কিন্তু যদি প্রোগ্রাম আমার থাকতো সেখানে, তো আমার বাংলাদেশ থেকে আমার মিউজিক স্টাফ আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের তো সেই ভিসা পাসপোর্ট করে আসা, মানে আবার একটা প্রোগ্রামের জন্য এইরকম অসুবিধা কোনো ব্যাপারই নেই। আমি এখন ফোন করব, কালকে উপস্থিত হবে, চলে আসবে। আচ্ছা, কালকে উপস্থিত হবে। মানে এইটাই হচ্ছে শিল্পীর সঙ্গে শিল্পীর টান, এটাই একাত্তা, এবং এই সাধনাই আপনাদের একসঙ্গে করে। আমরা চাইবো যে আপনারা এইভাবে সবাই বেঁধে বেঁধে থাকুন, আমরা যাতে বারবার আপনাদের কাছে আসতে পারি। আপনারা যে বৃক্ষ, এই বৃক্ষের ছায়ায় আমরা একটু দুদণ্ড বসতে পারি,
আপনাদের জন্য শিল্পীর পক্ষ থেকে বন্দে মায়া লাগাইছে এবং এটা দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি শেষ হবে। ও গানটা তো অনেক গানটা তো ভুলে গেলাম। আচ্ছা দেখি, গাইছি আগে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিকাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। 59215948 98 59 21 59 48 মোবাইলের নাম্বার। কয় বাউল যাদব সরকার কথা কয় নিরলে, তোর শোনে কিসের মমতা মিস কল দিলে মোবাইলে, বারে বারে মিস কল দিয়া আমার এখানে জ্বালাইলে। আমাদের কিছু স্টিল ছবি চলো স্টিল ছবি কিছু তুলবো। অনুষ্ঠান তো আমাদের শেষ, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি। এটা আমাদের সঙ্গে ছিল হচ্ছে বাউল যাদব সরকার, আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে সাংবাদিক এবং কবি অরুণবকে আমার পক্ষ আমার থেকে সৌভাগ্য ধন্যবাদ। যে আজকে আমি শিল্পীর মুখোমুখি বসে এই সুজয়ের এই প্ল্যাটফর্ম থেকে দুটো প্রশ্ন করতে পারলাম, এটা আমার সৌভাগ্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো, আবার আমাদের